সারাদিন রোজা রাখার পর ইফতারে মানুষের পছন্দের তালিকায় থাকে ভিন্ন ভিন্ন খাবার, আর সেই ভিন্নতাকে মাথায় রেখে নানা রকম খাবারে সেজে ওঠে রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলো। ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। রোজার শেষ দিকে ঈদ কেনাকাটার ব্যস্ততায় অনেককে ইফতার করতে হয় রেস্টুরেন্ট কিংবা শপিং মলের খাবারের দোকানগুলোতে। রোজাদারদের কথা মাথায় রেখে রাজধানীর বসুন্ধরা শপিং মলে নানা রকম ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দোকানগুলোতে সাজানো থাকে হালিম, কাবাব, গ্রিল চিকেন, নান পরোটা, ফ্রুট প্ল্যাটার, ফালুদা, চাইনিজ বিভিন্ন খাবারের সাথে নানা রকম শরবতের আয়োজন। অনেক দূর থেকেও এসব খাবারের সুবাস নাকে আসে। মুখরোচক এসব ইফতার কিনতে ভিড় করেন বহু ক্রেতা। এখানে প্রচুর মানুষ, প্রচুর বসার জায়গা দিতে পারি না আমরা। যখন টেবিলে বসতে জায়গা দিতে পারি না তখন মাদুর বিছাই দিই। মাদুর বিছাই যখন মাদুর শেষ হয়ে যায় তখন আমরা পেপার বিছাই দিই। রাইসটা 450 টাকা বা 470 টাকা, সেটা আমরা 400 টাকা দিয়ে দিচ্ছি। এটা শুধু স্পেশাল ইফতারের জন্য, অন্য টাইমে কিন্তু এটা দিই না। চিকেন চাপ পরোটা আছে, বিফ চাপ আছে, টিকা মশলা আছে, এটা আছে আপনার পাস্তা আইটেম, গ্রিল আছে, ফ্রুট সালাদ আছে, জুসের আইটেম আছে। আমাদের এখানে প্রায় 300 আইটেম আমাদের ঢাকায় দেয়। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদ কেনাকাটা করতে এসে কেউ পরিবার নিয়ে ইফতার করছেন, কেউ বা বন্ধুদের সঙ্গে সারছেন ইফতার। দেখা যাচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারছি, যার যতটুকু প্রয়োজন অতটুকু নিচ্ছি, যে কয়টা আইটেম ইচ্ছে নিতে পারছি। চারপাশে ইফতার আইটেম ভালোই, এখানে সবার পছন্দ মতো মনে হয় খাবারটা আছে। আরও পছন্দ মতো নিয়েছি, আরও নেব। ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও কেনাবেচা ব্যস্ততা বেড়েছে রাজধানীর শপিং মলগুলোতে। ঈদকে ঘিরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া উপস্থিতি। ছোট বড় নানা বয়সের মানুষ আসেন ঈদের কেনাকাটা সারতে। দুইটা কিনেছি, আরো কিনবো। আমার জন্য আমি একটা প্যান্ট কিনছি আর একটা জুতা কিনছি। এখানে সব পাওয়া যায়, আমার ছোট থেকে বড় পর্যন্ত। আমার আপু কেবল শাড়ি কিনছে, আর এখনো মার্কেট কেবল শুরু হয়েছে আমাদের। শিশুদের সঙ্গে বড়রাও করছেন ঈদের কেনাকাটা। দেশি নানা কাপড়ের পাশাপাশি পাকিস্তানি ও ইন্ডিয়ান কাপড়ের দিকে ঝোঁক তাদের, তবে মান অনুযায়ী কাপড়ের দাম বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। ইস্টার্ন প্লাজায় গেছিলাম, দেখি যে কাপড়ের কোয়ালিটি তো আমাদের দেশের প্রোডাক্ট, কিন্তু সেখানে প্রাইসটা অনেক বেশি। যমুনায় গেলাম গতকালকে, দেখলাম প্রাইসটা অনেক বেশি। শেষ পর্যায়ে কিছু বাকি আছে, যে গেস্টের জন্য বা যে রিলেটিভদের জন্য এগুলি কেনাকাটা হচ্ছে। এই তো ভালোই লাগছে, সবাই শপিং করছে, ঈদের একটা ভালো মেজাজ দেখা যাচ্ছে, ভালো লাগছে। পছন্দ তেমন হচ্ছে না, আর যা বললামই, দাম বেশি। এর মধ্যে ব্যালেন্স করেই নিতে হবে, যেটা আর কি ভালো লাগে। ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে দামি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন শপিং মলের বিক্রেতারা। ঈদ উপলক্ষে 3 পিস, শাড়ি, টপস, 1 পিসের পাশাপাশি ছেলেদের নানা রকম পোশাকের নতুন কালেকশন করা হয়েছে। শেষ মুহূর্তে বেশি বিক্রির প্রত্যাশা বিক্রেতাদের। এক সপ্তাহ প্রত্যাশা আসলে সবারই থাকে, একটা ভালো বেচা কেনা হবে দোকানে। কিন্তু আমাদের বসুন্ধরা সিটিতে আসলে 25 রমজানের পর থেকে কাস্টমারের প্রেশার একটু কমে যায়।